মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হচ্ছে আমাদের অফিসিয়াল কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। সো এই সফটওয়্যারটির মাধ্যমে বা এই ডকুমেন্টটির মাধ্যমে আমরা হচ্ছে অফিসের বিভিন্ন ধরনের কাজ প্রতিনিয়ত করতে পারি। তো আমরা আজকে এটার বেসিক কিছু দিক দেখব যে আসলে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করব, এটা দিয়ে কিভাবে আমরা প্রাথমিক কাজগুলো করব। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই অ্যাপসটি দিয়ে হচ্ছে আমাদেরকে বিভিন্ন টাইপের কম্পোজ টাইপ এই কাজগুলো হচ্ছে আমাদেরকে করতে হয়। তো এটা ওপেন করার জন্য আমাদেরকে কিন্তু যে কম্পিউটারে ওপেন করতে চাচ্ছে সেই কম্পিউটারে মাইক্রোসফট অফিস এটা ইনস্টল করা থাকতে হবে। তো ইনস্টল যদি করা থাকে তাহলে আমরা এখান থেকে স্টার্ট মেনু অপশনে চলে আসবো এবং এখানে আমরা ওয়ার্ড লিখে সার্চ করতে পারি। WORD লিখে যখন সার্চ করব তখন কিন্তু ওয়ার্ডের এই অপশনটি এখানে চলে আসবে। এটা যদি আমরা অন করি তাহলে এরকম ইন্টারফেস এখানে পেয়ে যাব। এই ইন্টারফেস থেকে আমরা দেখুন যে বিভিন্ন টাইপের ইন্টারফেস কিন্তু এখান থেকে নিতে পারি। তো আমরা যদি চাই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, আমরা নিজেদের মতো করে হচ্ছে লেখাগুলো লিখব, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশনটিতে ট্যাপ করলে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে। তো ভিন্ন একটি উপায়ে আমরা চাইলে অন করতে পারি। আমরা যে কোনো খালি স্পেসে মাউসের রাইট ক্লিক করে নিউ অপশনটিতে ট্যাপ করব এবং এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু একটা ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এই ওয়ার্ড ডকুমেন্টটি যদি আমরা এখান থেকে মাউসের রাইট ক্লিক করে ওপেন করি তাহলে কিন্তু দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি সরাসরি ওপেন হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে আমরা কিভাবে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিতে কাজ করব। আশা করি আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সবগুলো কাজ করতে পারবেন। আমরা একদম প্রথম থেকে কিভাবে আপনি কাজ করবেন, কোন টুলসের কি কাজ সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আসি আমরা যে আসলে এই যে বড় ছোট করতেছি এই জিনিসটা আসলে কিভাবে করা যায়। এটা একদম নিচে ডান পাশে যদি আমি চলে আসি তাহলে দেখবো যে এখানে প্লাস মাইনাসের একটা অপশন আছে। তাহলে কিন্তু এখান থেকে প্লাস মাইনাস করে আপনি ডকুমেন্টটাকে ছোট বড় করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের মাঝখানে যে হুইলারটা আছে এটা যদি আপনি সামনে পিছনে আনেন তাহলে হচ্ছে আপনার ডকুমেন্টটার বা যেই ইন্টারফেসটা আছে এটা ছোট বড় হবে। এখন আসি আমরা উপরে যে অপশনগুলো দেখতেছি যে আসলে কোন অপশনটাকে কি বলে। উপরে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট নামে বিভিন্ন অপশনগুলো এখানে আছে এবং প্রত্যেকটা অপশনের ভিতরে কিন্তু আলাদা আলাদা করে টুলস আছে। উপরের যেগুলো আছে এগুলোর বলা হচ্ছে মেনু অপশন। সো এই মেনু অপশন থেকে অথবা মেনু বার বলতে পারেন আপনি। মেনু বারের ভিতরে কিন্তু অনেকগুলো টোল বার আছে, বা হোমের ভিতরে আপনি আসলে হোমের ভিতরে বিভিন্ন টাইপের টোল বার পাবেন। ইনসার্টে গেলেও অনেক টাইপের টুলবার পাবেন, ডিজাইনে গেলেও পাবেন। এরকম ভাবে আপনি বাকিগুলোর ভিতরে গেলেও কিন্তু এরকম টাইপের টুলবার পেয়ে যাবেন। তো আমরা যদি সর্বপ্রথমে আসি যে ফাইল অপশনটা দিয়ে কি কাজ করে, ফাইল অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন নিউ নামের একটা অপশন আছে, তারপর ওপেন, সেভ এস নামের বিভিন্ন অপশন আছে। তো নিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু সর্বপ্রথমে আমি যেভাবে ওপেন করেছিলাম সেই অপশনগুলো কিন্তু এখানে চলে আসে। তো এখান থেকে আপনি চাইলে ধরুন একটি কভার পেজ তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি টেমপ্লেট নিয়ে কভার পেজ তৈরি করতে পারেন। অথবা আপনি একটা সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন তাহলে একটা সার্টিফিকেটের টেমপ্লেট কিন্তু এখানে আছে, এগুলো দিয়ে হচ্ছে আপনি সার্টিফিকেটের টেমপ্লেটটা তৈরি করতে পারেন। তো এগুলোতে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্রিয়েট অপশন আসবে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা এরকম ওপেন হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি ফাইল অপশন থেকে গিয়ে নিউ এই অপশনটিতে গেলে কিন্তু এরকম ইন্টারফেস গুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো এরপরে যদি আমরা আসি ওপেন নামের অপশনটিতে, ওপেন অপশনটিতে যদি ক্লিক করি তাহলে আপনি বিভিন্ন টাইপের ডকুমেন্ট এখানে ওপেন করতে পারেন। ধরুন আগে থেকে আপনার একটা ডকুমেন্ট কাজ করা আছে, সেই ডকুমেন্টটা আপনি এখান থেকে ওপেন করতে চাচ্ছেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি চাইলে দিস পিসি ব্রাউজ করতে পারেন, অথবা ব্রাউজে গিয়ে হচ্ছে দিস পিসির বিভিন্ন টাইপের বা যেখানে আপনি আপনার ডকুমেন্টটা রেখেছেন সেখান থেকে আপনি এটা চাইলে ওপেন করতে পারবেন। তো এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই, ক্লোজ মেনুতে ক্লিক করলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। এরপরে যদি আমরা সেভ অপশনটিতে আসি, সেভ অপশন দিয়ে হচ্ছে কোনো ডকুমেন্টকে সেভ করা হয়। সেভ অপশনে আসলে আমি ডকুমেন্টটাকে কোথায় সেভ করব সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস আসবে এবং এখান থেকে ব্রাউজ অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমি কোন জায়গায় এটাকে সেভ করব সেইটা সিলেক্ট করে দিতে পারবো পাশের যেই ফোল্ডার অপশনগুলো আছে এখান থেকে। তো এখান থেকে আমি যদি ডেস্কটপে সেভ করি তাহলে ডেস্কটপে দেওয়ার পরে এখানে ফাইল নেম অপশনটাতে আসলে আমি আমার নাম হুবহু এখানে কিন্তু দিয়ে দিতে পারি। ধরুন আমি দিলাম তুহিন 360, এটা দিয়ে জাস্ট সেভ অপশনটিতে এখানে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে। আমি যদি এটাকে একটু মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই যে ফাইলটা আসলে সেভ হলো কিনা, এখানে দেখুন ফাইলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে।
তো এরকম ভাবে আপনি যে কোনো ফাইল কিন্তু এখানে সেভ করতে পারবেন। তো তারপরে যদি আবার আমরা ফাইল অপশনে যাই, সেভ এজ নামে আরেকটা অপশন আছে। এখন ধরুন এই ফাইলটাকে আমি একবার সেভ করে ফেলছি, পরবর্তীতে যদি ফাইলটাকে কোনো এডিটের প্রয়োজন হয় তাহলে এডিট করার পরবর্তী সময়ে কিন্তু ফাইলটাকে আবারও সেভ করতে হয়। তো এখন ফাইলে গিয়ে যদি আমি শুধুমাত্র সেভ ক্লিক করি তাহলে কিন্তু যেখানে ফাইলটা আগে সেভ করা ছিল সেখানে কিন্তু ফাইলটা সেভ হয়ে যাবে। তো এরকম ভাবে আপনি ফাইল অপশনে ঢুকে সেভ এজ নামে আরেকটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেভ এজ এ যখন ক্লিক করবেন তখন ফাইলটাকে নতুন করে চাইলে আপনি ভিন্ন জায়গায় আবার নতুন নামে সেভ করতে পারবেন। কিন্তু সেভ অপশনটিতে ক্লিক করলে কিন্তু বারবার এটাতেই সেভ হয়ে যাবে, বা আপনি যেখানে ফাইলটাকে ক্রিয়েট করেছেন, এই যে ফাইলটা ক্রিয়েট করেছেন এখানেই সেভ হতে থাকবে। আর যদি সেভ এজ এ ক্লিক করেন তাহলে নতুন করে ফাইলটা সেভ হবে। আশা করি বন্ধুরা আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে যদি আমরা আসি প্রিন্ট অপশনে, প্রিন্ট অপশনটিতে ক্লিক করলে আপনি যখন ডকুমেন্টটাকে রেডি করবেন তখন কিন্তু এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। তো এরপরে শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ এই অপশনগুলো একটু ভিন্ন টাইপের। তো শেয়ার, এক্সপোর্ট এগুলো কোনো ফাইল আপনি যদি নতুন করে এক্সপোর্ট করতে চান সেই ফাইলগুলো এখানে এক্সপোর্ট করতে পারবেন। এগুলো যখন আপনি কাজ টোটালি পারবেন তখন এই কাজগুলো ধীরে ধীরে শিখতে পারবেন। তো এরপরে আমরা এখানে একটা ক্লোজ মেনু পাচ্ছি, এখান থেকে চাইলে আমরা ফাইলটাকে ক্লোজ করতে পারি। তো এখান থেকে যে ব্যাক মেনুটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আমরা আবারও আগের মেনুতে চলে আসতে পারবো। তো ফাইল মেনুর যে অপশনগুলো আছে অপশনগুলো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই অপশন গুলো দিয়ে যে ভিন্ন ভিন্ন কাজ করে সেগুলো আপনারা খুব সহজেই পেরে যাবেন। আরেকটা অপশন যদি আপনাদেরকে ফাইল অপশনে দেখাই তাহলে এখানে একটা অপশন নামে একটা মেনু পাবেন। জাস্ট আমরা অপশন মেনুতে ক্লিক করব এবং এখান থেকে এই যে ডকুমেন্টটাতে আমরা লেখালেখির কাজ করব এখানে বিভিন্ন টাইপের সেটিংস আছে। এই সেটিংস গুলো সাধারণত আমরা এখান থেকে চেঞ্জ করে থাকি। তো এখান থেকে আপনি প্রুফ, অটো কারেকশন, প্রুফ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স টাইপে গিয়ে বিভিন্ন টাইপের মেনুগুলো চেঞ্জ করে দিতে পারেন। তো এগুলো নিয়ে ভিন্ন আলাদা করে একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এখান থেকে কি কি চেঞ্জ করা যায় সেই অপশনগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে হোম মেনুর বিভিন্ন অপশনগুলো বা বিভিন্ন টুলবার গুলো নিয়ে আলোচনা করব এবং সবগুলো অপশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনি হোম মেনুর সকল অপশনগুলো বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজে লাগাতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।